বাংলাদেশে আশঙ্কাজনকভাবে বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার। বিশেষ করে ক্রিকেট টুর্নামেন্টগুলোর সময় এই প্রবণতা আরও তীব্র হয়ে ওঠে। ডিজিটাল প্ল্যাটফর্মে অনলাইন জুয়ার বিজ্ঞাপন ছড়িয়ে পড়ছে, যেখানে শীর্ষ তারকাদের মাধ্যমে চলছে অনলাইন জুয়ার অবাধ প্রচারণা। আইনগত নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এসব প্রচারণা চালিয়ে যাওয়া নিয়ে উঠছে প্রশ্ন। বিস্তারিত আহমেদ অনির প্রতিবেদনে। সামাজিক যোগাযোগ মাধ্যম স্ক্রল করলেই চোখে পড়ছে অনলাইন জুয়ার বিজ্ঞাপন। সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশে অনলাইন জুয়ার বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। বিশেষত ক্রিকেটের জনপ্রিয় আসর আইপিএল ও বিপিএল চলাকালে এ ধরনের কার্যক্রম আরও তীব্র হয়ে ওঠে। বিভিন্ন অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম যেমন OneXBet, বেটউইনার, ভাগ্য, মেগা ক্রিকেট ওয়ার্ল্ড ইত্যাদির মাধ্যমে বাংলাদেশে ব্যাপকভাবে প্রচারণা চালানো হচ্ছে। ফেসবুক, ইনস্টাগ্রাম ও গুগলের মতো ডিজিটাল মাধ্যমগুলোর মাধ্যমে এসব জুয়ার বিজ্ঞাপন ছড়িয়ে পড়ছে। আরও উদ্বেগজনক বিষয় হলো দেশের শীর্ষস্থানীয় তারকারা অর্থের বিনিময়ে এসব জুয়ার প্রচারণায় অংশ নিচ্ছেন। আইপিএল এর চলমান আসরে কোনো বাংলাদেশি ক্রিকেটার অংশ না নিলেও অনলাইন জুয়ার প্রচার প্রসার থেমে নেই। ম্যাচের উত্তেজনা এখন আরো বেশি। বিভিন্ন তারকা যেমন মডেল পিয়া জান্নাতুল, চিত্রনায়িকা শবনম বুবলি, অভিনেত্রী সামিরা খান মাহি এবং দেশের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আল হাসান এ ধরনের প্রচারণায় যুক্ত হয়েছেন। অতীতে অভিনেত্রী নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, পরিমণি, জয়া আহসান সহ আরও অনেক তারকা অনলাইন জুয়ার প্রচার করেছেন। অনলাইন জুয়া এবং এর প্রচারণার বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু পদক্ষেপ দৃশ্যমান হলেও তারকাদের বিরুদ্ধে কার্যকর এ যাবৎ কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। 2024 সালের ফেব্রুয়ারিতে 3 ইউটিউবারকে অনলাইন জুয়ার প্রচারণার অভিযোগে গ্রেফতার করা হলেও শীর্ষ তারকারা এখনও ধরাছোঁয়ার বাইরেই রয়ে গেছেন। ডাক এবং টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের তথ্য মতে বাংলাদেশে গত 24 জুন পর্যন্ত প্রায় 50 লাখ মানুষ অনলাইন জুয়ার সঙ্গে যুক্ত ছিল। 2024 সালের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাংলাদেশিদের লক্ষ্য করে মেটার বিভিন্ন প্ল্যাটফর্মে বছরে প্রায় 15 কোটি টাকা ব্যয়ে জুয়ার বিজ্ঞাপন প্রচারিত হয়। ডিসমিস ল্যাবের এক গবেষণায় উঠে এসেছে, মেটা ও গুগল তাদের নিজস্ব নীতিমালা অনুসরণ না করেই বাংলাদেশে অনলাইন জুয়ার বিজ্ঞাপন প্রচার করছে। তবে আইনগতভাবে বাংলাদেশে জুয়া নিষিদ্ধ এবং পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট 1867-তে জুয়া দমনের বিধান রয়েছে। সংবিধানের 18-এর 2 নং অনুচ্ছেদেও জুয়া প্রতিরোধের নির্দেশনা দেওয়া হয়েছে, তবে কার্যকর কোনো ব্যবস্থা এখনও গ্রহণ করা হয়নি। 2023 সালের 11 জুলাই হাইকোর্ট অনলাইন বাজি ও জুয়ার বিজ্ঞাপন বন্ধের নির্দেশ দিলেও এখনও এসব প্রচারণা অব্যাহত রয়েছে। অপরদিকে প্রস্তাবিত সাইবার সুরক্ষা অধ্যাদেশ অনুযায়ী অনলাইন জুয়া পরিচালনা, অংশগ্রহণ বা প্রচারণা করা হলে তা অপরাধ হিসেবে গণ্য করা হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড বা 20 লাখ টাকা জরিমানার বিধান রয়েছে। তবে এখনও দেশে শক্তিশালী আইন ও কার্যকর তদারকির অভাব দেখা যাচ্ছে। আহমেদ অনি, বিটিভি নিউজ।